নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিকর্ষি জাতক বলছি। 2026-এর বর্ষফল নিয়ে আলোচনা করছি। আজ আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ 2026 তুলা রাশির জাতক জাতিকারা কেমন ভাবে কাটাবেন। প্রথমেই আলোচনা করব যে গ্রহগত সন্নিবেশ নিয়ে। কালপুরুষের সপ্তম ভাব তুলা রাশির ভাব। সপ্তম ভাব মূলত দাম্পত্য জীবন বা বিবাহ ভাব। সপ্তম ভাব ব্যবসা বাণিজ্যের ভাব, অর্থাৎ সপ্তম ভাব যদি শুভ অবস্থায় থাকে জাতক জাতিকার জীবনে ব্যবসায়িক সাফল্য যেমন আসে, দাম্পত্য সুখও আসে। এই ভাবের অধিপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। সপ্তম ভাবের অর্থাৎ কালপুরুষের সপ্তম ভাব তুলা রাশির ঘরের 2026-এর মন্থর গতি সম্পন্ন গ্রহগুলোর অবস্থান নিয়ে বলবো। কারণ বর্ষফল সর্বদা মন্থর গতি সম্পন্ন গ্রহগুলোর উপরে নির্ভর করে। বৃহস্পতি, শনি, রাহু, কেতুর অবস্থানের উপর। বর্তমান বছরে তুলা রাশির ষষ্ঠ ভাবে মীন রাশিতে শনির অবস্থান থাকবে সারা বছর। মীন রাশি হচ্ছে তুলা রাশির ষষ্ঠ ভাব, কারণ শনির অবস্থান তৃতীয়, ষষ্ঠ, একাদশ সর্বদা শুভ। ষষ্ঠ ভাবে 2026 সালের শনির এই অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এছাড়াও শনি আগামী 27শে জুলাই বক্রি হবে 11ই ডিসেম্বর পর্যন্ত 2026 সালের। ষষ্ঠ ভাবে দুস্থানগত শনি বক্রি থাকাও কিন্তু শুভ। অর্থাৎ দেখা যায় শনি যদি কখনো বক্রি হয়, যদি ষষ্ঠ, তৃতীয়, একাদশ ভাবস্থ অবস্থানের ক্ষেত্রে যদি বক্রি হয়, সেই ক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করে। অষ্টম এবং দ্বাদশ ভাবে দুস্থানগত শনি, অষ্টম এবং দ্বাদশ ভাবে শনি বক্রি শুভ ফল দান করে না, অশুভ ফল দান করে। অর্থাৎ শনি যখন বক্রি হবে 27শে জুলাই 2026 সালে, সেটাও কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবে তুলা রাশির জাতক জাতিকারা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কখনো শনি ষষ্ঠভাবে অবস্থানকালে শুভ নক্ষত্র প্রাপ্ত হয়, অর্থাৎ যদি অতিমিত্র, মিত্র, সম্পদ নক্ষত্র প্রাপ্ত হয় নবতারা চক্র অনুযায়ী। কারণ 2026 সালে শনি 20শে জানুয়ারি পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, তারপর আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে 17ই মে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং 9ই অক্টোবর শনি যেহেতু বক্রি থাকবে পুনরায় নিজ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ শনি 3টি নক্ষত্র ওপর কিন্তু চলবে আগামী 2026 সালে মীন রাশিতে। সেই শনি যদি আপনার শুভ নক্ষত্র প্রাপ্ত হয়, তবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরো বিশেষভাবে শুভ ফল দান করবে। তুলা রাশির জাতক জাতিকাদের এখন বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, থাকবে 2 জুন 2026 সাল পর্যন্ত। অর্থাৎ আপনাদের রাশির নবম ভাবে ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ। কারণ বৃহস্পতিকে আমরা ভাগ্যকারক, সন্তান কারক, কর্মকারক এবং বৃহস্পতি অর্থনৈতিক কারক গ্রহ বলি। বৃহস্পতি ভাগ্যস্থানে থাকা কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করে এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু 2 জুন 2026 পর্যন্ত মিথুন রাশিতে থাকবে, সে পর্যন্ত কিন্তু বৃহস্পতি আপনাদের শুভ ফল দান করবে। 2 জুন 2026-এর পর বৃহস্পতি আবার কর্কট রাশিতে প্রবেশ করবে, সেটা হচ্ছে আপনাদের রাশির কর্মভাবে তুঙ্গি অবস্থায়, সেটাও কিন্তু শুভ। কারণ বৃহস্পতি কর্মভাবে তুঙ্গি অবস্থাও শুভ ফল দান করে। কর্মগত সাফল্য আসে, কর্মের ভালো পরিবর্তন আসে, কর্মের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বিদেশে কর্মের সাফল্য, নানাবিধ সাফল্য কিন্তু দেয়। কারণ 2026 যেহেতু বৃহস্পতি রাজা, সেজন্য দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব এবং দশম ভাবে যেহেতু 2026 এই বছরটি সম্পূর্ণভাবে বিরাজ করবে, সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এছাড়াও কেতু আপনাদের রাশির একাদশ ভাবে অবস্থান করছে। কেতু অবস্থান করবে একাদশ ভাবে 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত। একটি কথা আমরা জানি, যার থাকে একাদশে কেতু সে বানায় সোনার সেতু। অর্থাৎ আয় ভাবে একাদশ ভাবে কেতুর অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক প্রবল সাফল্য। যখন কেতু আগামী মার্চ মাসে নিজ নক্ষত্রে অর্থাৎ মঘা নক্ষত্রে প্রবেশ করবে, সেটা বিশেষভাবে শুভ। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের মূলত শনির অবস্থান
বৃহস্পতির অবস্থান, কেতুর অবস্থান বিশেষভাবে শুভ। পঞ্চম ভাবে রাহুর অবস্থান থাকবে 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত, অর্থাৎ কুম্ভ রাশিতে। অর্থাৎ রাহু যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করবে, পঞ্চম ভাব হচ্ছে সন্তান ভাব। পঞ্চম ভাব এই যতদিন রাহু অবস্থান থাকবে আপনাদের সন্তানের নিয়ে কিছু টেনশন আসতে পারে, কিন্তু সর্বদিক থেকে শুভ ফল দান করবে। তবে রাহু যতদিন শতবিষা নক্ষত্র থাকবে সে বিষয়ে কোনো চিন্তার কারণ নেই। যখন রাহু শতবিষা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, সেটা হচ্ছে আপনাদের চিন্তার কারণ হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি, বৃহস্পতি, কেতুর অবস্থান কিন্তু বিশেষভাবে শুভ থাকার জন্য তুলা রাশির জাতক জাতিকাদেরও 2026 গোল্ডেন টাইম। যদি আপনাদের জন্মকালীন দশা অন্তর্দশা অনুকূলে থাকে এবং সেক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষভাবে সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক সাফল্য পাবেন, ভাগ্যোন্নতি ঘটবে, কর্মগত সাফল্য আসবে, সন্তানের সাফল্য আসবে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার দিকে যাবেন আপনাদের সাফল্য প্রবল। তবে তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন, যারা প্রযুক্তিগত বিদ্যার দিক থেকে আপনারা যারা অগ্রসর হবেন তাদের ক্ষেত্রে প্রভূত সাফল্যের যোগ এবং টেকনিক্যাল লাইন আপনারা আগামী জয়েন্ট বছরের অর্থাৎ 2026 সালের জয়েন্টে যদি আপনারা বসেন সেই ক্ষেত্রে কিন্তু সাফল্যের প্রবল যোগ। তুলা রাশির জাতক জাতিকাদের হচ্ছে এডুকেশন বা উচ্চশিক্ষা, নানাবিধ সাফল্য, কর্মগত সাফল্য। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এবং তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহের ব্যাপারে যারা দীর্ঘদিন চিন্তা ভাবনা করছেন বা সাফল্য মিলছে না বিবাহের ব্যাপারে, তাদের ক্ষেত্রে বলবো 2026 আপনারা চেষ্টা করুন, অবশ্যই সাফল্য পাবেন এবং তুলা রাশি জাতক জাতিকাদের সেক্ষেত্রে নানাবিধ সাফল্য আসবে। তুলা রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ আসবে। তুলা রাশি জাতক জাতিকারা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। যদি আপনারা নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে চান, নতুন কোনো গৃহাদি ফ্ল্যাট বা জমি, সেক্ষেত্রেও আপনাদের সাফল্য আসবে। আপনাদের 2026 সালে যেমন অর্থ রোজগার করবেন, সঞ্চয়ও হবে। আপনারা মূলধনী বাজারে অর্থ লগ্নি করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রভূত সাফল্য আসবে। যারা মিসলিনিয়াস বিজনেস, পেশাগত ব্যবসা সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সাফল্য। ইম্পোর্ট এক্সপোর্ট মূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য। যারা বিদেশের সঙ্গে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্য। অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের অর্থাৎ কালপুরুষের এই সপ্তম ভাব যেহেতু শুভ অবস্থায় আছে, সেই জন্য আমি বলবো যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে তুলা রাশি জাতক জাতিকাদের সম্পূর্ণভাবে শুভ এবং সম্পূর্ণভাবে সুস্থ পরিবেশ বজায় থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের বড় কোনো লোকসান হবে না ব্যবসার ক্ষেত্রে। নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা করতে পারেন বা নতুন কোনো ব্যবসা লগ্নি করতে পারেন, সেই ক্ষেত্রে সাফল্য আপনাদের আছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি কথা বলবো যে আপনারা যাবতীয় শুভাশুভ কাজ কিন্তু একটু ভেবেচিন্তে করবেন। যেমন আপনারা একদিকে সাফল্য আপনারা পাবেন, অন্যদিকে আপনাদের কিছু গুপ্ত শত্রু অপযশও আসতে পারে, সেক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে এই অপযশ বা গুপ্ত শত্রুতা কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। সেই ব্যাপারে আপনারা ভেবেচিন্তে অগ্রসর হবেন যাতে আপনারা কোনো বড় কোনো শত্রুর সম্মুখীন না হন, যার দ্বারা আপনার কোনো ক্ষতিগ্রস্ত হয়। সব সময় আপনারা যে কোনো কাজ করবেন আপনারা মেপে কাজ করবেন, হঠকারিতা কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না এবং ভাবনা চিন্তা করে আপনারা যদি কোনো কাজে অগ্রসর হন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাফল্য পাবেন। তুলা রাশি জাতক জাতিকাদের 2026 আমি প্রথমেই বলেছি যে যে গ্রহগত ট্রানজিট আছে বৃহস্পতি, শনি, কেতু বা রাহু, সেই অনুযায়ী আপনাদের প্রবল সাফল্য এবং বলতে পারেন আপনাদের 2026 গোল্ডেন টাইম। অতএব তুলা রাশি জাতক জাতিকাদের বর্ষফল নিয়ে আমি আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। একটি কথা বলবো যে তুলা রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা, হলুদ এবং নীল। তুলা রাশি জাতক জাতিকারা আরো ভালো কিছু পেতে হলে
আপনাদেরকে সব সময় একটি কথা মনে রাখতে হবে যে আপনারা সর্বদা দান ধ্যান করবেন, এবং দান ধ্যানের উপরে কিছু নেই। মানুষকে যদি কোনো দুস্থ লোককে দান ধ্যান করেন, বস্ত্র দান ধ্যান করেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ, এবং সেক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন। এবং তুলারাশি জাতক জাতিকাদের ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং সমস্ত তুলারাশি জাতক জাতিকাদের আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনারা ভালোভাবে কাটান, এটাই থাকবে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।